আমার প্রিয় স্টুডেন্টস, এখন আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন কোর্সের উপর আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা দুটো বিষয়ের উপর আলোচনা করব। প্রথমত হচ্ছে মিনিং অফ কমিউনিকেশন, এরপর টাইপস অফ কমিউনিকেশন। আমরা জানি কমিউনিকেশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড কমিউনিকিয়ার থেকে ডিরাইভ করেছে। এই কমিউনিকিয়ার শব্দটির অর্থ হচ্ছে টু শেয়ার, শেয়ারিং বিটুইন মিনিমাম টু পার্সনস আর পার্টিস। যখন কোনো মানুষ তার বিভিন্ন ইনফরমেশন, মেসেজ, নিউজ, আইডিয়াস, থটস, ফিলিংস, ইমোশনস এগুলো কোনো মিডিয়ার মাধ্যমে অপর পক্ষের কাছে পৌঁছে দেয়, হ্যাঁ, বোধগম্য উপায়ে, এবং অপর পক্ষ যখন বুঝতে পারে আমরা তখন সেটাকে কমিউনিকেশন বলে থাকি। যার কাছে তথ্য পাঠানো হলো সে যদি তথ্যটি না বুঝতে পারে তখন কিন্তু সেটাকে কমিউনিকেশন হিসেবে ধরা হয় না। আমরা একটা উদাহরণ টানতে পারি। একবার এক রাজামশাই গ্রামবাসীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠালেন নায়েবের মাধ্যমে। নায়েব যথারীতি গ্রামবাসীকে সে চিঠি দিল। গ্রামবাসী অশিক্ষিত ছিল, চিঠির অর্থ তারা বুঝতে পারেনি। তারা সবাই বসে চিঠির অর্থ বোঝা শুরু করলো। কেউ বলল রাজামশাই লাঙ্গল চেয়েছেন, হয়তো কেউ বলল কুড়াল চেয়েছেন, লাঠি চেয়েছেন, কাস্তে চেয়েছেন। অথবা তারা সব কিছু জোগাড় করে রাজদরবারে যে হাজির হলো। রাজামশাই এগুলো দেখে বিস্মিত হলেন এবং বললেন যে তোমরা এগুলো কী কারণে রাজদরবারে নিয়ে আসছো? গ্রামবাসী বলল যে রাজা সাহেব, আপনি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি দেখে আমাদের মনে হলো আপনার হয়তো এগুলো দরকার, তাই আমরা এগুলো নিয়ে আসছি। রাজা হেসে বললেন, বোকারা, আমি চিঠি পাঠিয়েছি, তোমরা দীর্ঘ 10 বছর ধরে খাজনা দাও না, খাজনা যদি না দিতে পারো তাহলে আগামী 10 দিনের ভিতরে তোমাদেরকে আমি গ্রাম থেকে বের করে দেব। এখানে রাজা মশাই সেন্ডার ছিলেন, গ্রামবাসী রিসিভার ছিল। হ্যাঁ, রাজা মশাইয়ের ইনফরমেশন কিন্তু গ্রামবাসীরা বুঝতে পারে। এক্ষেত্রে কোনো কমিউনিকেশন সাধিত হয়নি। সেন্ডার রিসিভারকে যে তথ্য পাঠাবে, রিসিভার যদি সে তথ্য বুঝতে পারে তখন সেটা কমিউনিকেশন হবে। সুতরাং আমরা বলতে পারি কমিউনিকেশন হচ্ছে এমন একটি প্রসেস যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষ কোনো তথ্য পারস্পরিক উপলব্ধিযোগ্য অবস্থায় বুঝতে পারবে, একে অপরের সাথে এক্সচেঞ্জ হবে, তার প্রক্রিয়াই হচ্ছে মূলত কমিউনিকেশন। এখন আমরা কমিউনিকেশনের টাইপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কমিউনিকেশনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে। কমিউনিকেশনকে ক্লাসিফাই করা হয়েছে বেসড অন মিডিয়া, বেসড অন ফ্লো, বেসড অন ফর্মালিটি, বেসড অন অপারেশন, আদার্স। বেসড অন মিডিয়া কমিউনিকেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ভার্বাল কমিউনিকেশন, দ্বিতীয়ত হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে রিটন কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন। আমরা ভার্বাল কমিউনিকেশন বলতে যেটি জানি সেটি হচ্ছে যখন কোনো ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মাধ্যমে কমিউনিকেশন সাধিত হয় তখন সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। রিটন কমিউনিকেশন বলতে বোঝানো হয়েছে যখন লিখিত আকারে কোনো শব্দ সেন্ডার রিসিভার উভয় পক্ষের ভিতরে আদান প্রদান হয় তখন সেটা হচ্ছে রিটন কমিউনিকেশন। যেমন লেটার, রিপোর্ট, জার্নাল, সার্কুলার, নোটিশ, এগুলো হচ্ছে রিটন কমিউনিকেশন উদাহরণ। ওরাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে যখন শব্দ চয়নের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে একে অপরের সাথে কোনো বিষয়ে যোগাযোগ সাধিত হয় তখন সেটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। অপরদিকে নন ভার্বাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের ঠিক অপোজিট। আমরা জানি ভার্বাল কমিউনিকেশনে ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হবে না। মানুষ শুধুমাত্র তার বডি গেস্টার, পোস্টার, হর্ন, পিকচার বিভিন্নভাবে একে অপরের সাথে যোগাযোগ সাধিত করবে। হ্যাঁ, এবং সেন্ডারের ইনফরমেশন রিসিভার বুঝতে পারবে কোনো ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ছাড়াই, তখন সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আমরা বেসড অন ফ্লোর উপর ভিত্তি করে কমিউনিকেশনকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন এবং অপরটি হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে একটি অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যে সাবঅর্ডিনেট এবং সুপিরিয়র থাকে তাদের ভিতরে তথ্যের যে প্রবাহ, যে ফ্লো, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন।
ভার্টিক্যাল কমিউনিকেশনকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন অ্যান্ড ক্রসওয়াইজ কমিউনিকেশন। আমরা একটি প্রতিষ্ঠানের অর্গানাইজেশনাল হায়ারার্কিতে আমরা খেয়াল করি, সেখানে টপ এবং বটম দেখা যায়। একটি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই সেখানে ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিভিশনাল আর ডিপার্টমেন্টাল হেড, সুপারভাইজার, এমপ্লয়িজ আর ওয়ার্কার্স। এই অর্গানাইজেশনাল হায়ারার্কিগুলো আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানে। যখন টপ থেকে বটম পর্যন্ত তথ্যের প্রবাহ ঘটে, তখন সেটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। মানে এমডি থেকে শুরু করে যখন এমপ্লয়িজ আর ওয়ার্কার্স পর্যন্ত তথ্যের প্রবাহ উপর থেকে নিচের দিকে ধাবিত হবে, তখন সেটাকে বলা হবে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। অপর দিক থেকে যদি ওয়ার্কার্স থেকে শুরু করে উপরের দিকে সুপারভাইজার, তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল হেড, তারপর এজিএম, তারপর হচ্ছে জিএম, তারপর এমডি, এভাবে যদি উপরের দিকে তথ্যের প্রবাহ থাকে, তখন আমরা সেটাকে বলবো আপওয়ার্ড কমিউনিকেশন। আর ক্রসওয়াইজ কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে একটি অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেখানে ডিপার্টমেন্টের বা হায়ারার্কির যে লেভেলগুলো ক্রস করে, হ্যাঁ, এক পক্ষ যে পক্ষ অন্য যে রিপোর্টিং যে লেভেল আছে, সেই রিপোর্টিং লেভেলকে ক্রস করে যদি অন্যান্য বিভিন্ন স্তরে যদি তারা যোগাযোগ স্থাপন করে, তখন সেটা হবে ক্রসওয়াইজ কমিউনিকেশন। যেমন ডিপার্টমেন্টাল হেড যদি এজিএমের সাথে যোগাযোগ না করে সরাসরি জেনারেল ম্যানেজার বা জিএমের সাথে যোগাযোগ করে, তখন সেটা হবে ক্রসওয়াইজ কমিউনিকেশন। ফ্লোর উপর ভিত্তি করে অপর যে কমিউনিকেশনের শ্রেণীভেদ, সেটা হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। হরাইজন্টাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যে সেম লেভেল, সেম ডেজিগনেটেড যে পার্সন স্ট্যাটাসের যারা আছেন, তারা যদি একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন, যোগাযোগ সম্পন্ন করেন, তথ্যের আদান প্রদান করেন, তখন সেটা হবে হরাইজন্টাল কমিউনিকেশন। সাপোজ ডিপার্টমেন্টাল হেড, একটি প্রতিষ্ঠানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এক ডিপার্টমেন্টের হেড যদি অন্য আরেকটা ডিপার্টমেন্টের হেডের সাথে, বা একজন এজিএম যদি অন্য আরেকজন এজিএমের সাথে যোগাযোগ স্থাপন করে, যোগাযোগ সম্পন্ন করে, তখন সেটা হবে হরাইজন্টাল কমিউনিকেশন। এখন কমিউনিকেশনের আরেকটি শ্রেণীভেদ হচ্ছে বেসড অন ফর্মালিটি। আনুষ্ঠানিকতার উপরে ভিত্তি করে কমিউনিকেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে ফর্মাল কমিউনিকেশন এবং অপরটি হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। আমরা জানি ফর্মাল কমিউনিকেশন বলতে বোঝানো হয় একটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন রুলস, রেগুলেশনস, প্রসিডিউরস, কমান্ড, চেইন অফ কমান্ড এগুলো থাকে, এগুলোকে অনুসরণ করে এগুলোর ভিতরে থেকে একজন এমপ্লয়ি যখন অপর আরেকজন এমপ্লয়ির সাথে যোগাযোগ স্থাপন করে, তথ্যের আদান প্রদান করে, তখন সেটাকে বলা হবে ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে এই প্রতিষ্ঠানে যে ফর্মালিটিস যেগুলো আছে, রুলস রেগুলেশনস যা আছে, এগুলোর ভিতরে না থেকে এমপ্লয়িরা যদি অর্গানাইজেশনের বিভিন্ন লেভেলে একে অপরের সাথে যোগাযোগ করে, তথ্যের আদান প্রদান করে, তখন সেটা হবে ইনফর্মাল কমিউনিকেশন। বেসড অন অপারেশন, অপারেশনের উপরে ভিত্তি করে কমিউনিকেশনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন, আরেকটি হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন, আরেকটি হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। ইন্টারনাল কমিউনিকেশন বলতে বোঝানো হয় একটি প্রতিষ্ঠানের ভিতরে যারা কর্মরত আছেন অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভিতরে, তারা যদি একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন, তখন সেটা হবে ইন্টারনাল কমিউনিকেশন। এক্সটার্নাল কমিউনিকেশন বলতে বোঝানো হয়েছে একটি প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের যে স্টেক হোল্ডার্স যারা আছেন, স্টেক হোল্ডার্স, দ্যাট মিনস সাপ্লায়ার্স, কাস্টমার্স, শেয়ার হোল্ডার্স, এমপ্লয়ার্স, লোকাল গভর্নমেন্ট, লোকাল কমিউনিটি, এদের সাথে যদি প্রতিষ্ঠান যোগাযোগ স্থাপন করে, তখন সেটা হবে এক্সটার্নাল কমিউনিকেশন। আর পার্সোনাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে কেউ যদি তার পার্সোনাল লাইফ, পার্সোনাল অ্যাফেয়ার এগুলো নিয়ে যদি তথ্য শেয়ার করে, তখন সেটা হবে পার্সোনাল কমিউনিকেশন। আমরা কমিউনিকেশনের আদার্স কিছু ক্লাসিফিকেশন দেখতে পাই, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। মাস পার্সোনাল কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে যে হিটারোজেনাস যে অডিয়েন্স আছে, বিভিন্ন ধরনের যে অডিয়েন্স আছে, একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স, হিটারোজেনাস অডিয়েন্স,
তাদের কাছে যদি কোনো তথ্য শেয়ার করা হয়, তাদেরকে যদি কোনো তথ্য প্রেরণ করা হয়, তখন সেটা হবে মাস কমিউনিকেশন। আর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলতে বোঝানো হয় যখন একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির সাথে তথ্য প্রদান করবে, শেয়ার করবে, তখন সেটা হবে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটা হচ্ছে আন্তঃযোগাযোগ। আর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন সেটা হচ্ছে অন্তঃযোগাযোগ, ব্যক্তিক যোগাযোগ। একজন ব্যক্তি তার পার্সোনাল বিভিন্ন বিষয় নিজের সাথে শেয়ার করতে পারে। একজন মানুষ যখন নিজের সাথে কোনো কিছু শেয়ার করে, কিছু সেন্সিং করে, কিছু থিঙ্কিং করে নিজের সাথে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, নিজের সাথে কোনো কিছুর যোগাযোগ স্থাপন করা, কোনো কিছু উপলব্ধি করা, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। তাহলে আজকে আমার ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনায় যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি, কমিউনিকেশনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা আলোচনা সুন্দর মতো বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আরও অনেক আলোচনা করবো। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, হ্যাভ এ নাইস ডে।